নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ইসরায়েল আজ ভারতের জন্য এমন কিছু করেছে যার জন্য প্রত্যেক ভারতবাসী হিসেবে ইসরায়েলকে ধন্যবাদ জানাতেই হয়। আর আপনারা সবাই জানেন যে চীনের কাছ থেকে যদি গ্লোবাল ফ্যাক্টরির তকমা ছিনিয়ে নিতে হয় তাহলে ভারতকেও ইলেকট্রনিক্স ডিভাইস বানানোর ব্যাপারে যথেষ্ট জোর দিতে হবে। কারণ পুরো দুনিয়া জানে যে চীনের প্রোডাক্ট কোয়ালিটির দিক থেকে নিম্নমানের হলেও চীনের কাছে এত প্রকারের ইলেকট্রনিক্স ডিভাইস আছে যে এর গুণগত মান নিম্ন হওয়া সত্ত্বেও মানুষ তা কিনতে বাধ্য হয়। আর এর কারণ হচ্ছে চীন মানুষের কাছে প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স ডিভাইসের অপশন রাখে। আর এই বিষয়ে ভারত যদি চীনকে হারাতে চায় তাহলে ভারতকেও ইলেকট্রনিক্স ডিভাইসের মার্কেটের কিং হতে হবে। ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেমিকন্ডাক্টর। আর যে দেশের কাছে এই চিপস আছে সেই দেশ পুরো বিশ্বে ভবিষ্যতে রাজত্ব করবে। আর এই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মধ্যে সেমিকন্ডাক্টর হাব বানানোর ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, যে কারণে কোম্পানিগুলোকে সরকারি সুবিধা, ট্যাক্সের ক্ষেত্রে ছাড় প্রভৃতি দেওয়া হচ্ছে, যাতে করে অধিক পরিমাণে বিদেশি কোম্পানিগুলো ভারতের মধ্যে তাদের কারখানা খুলতে পারে। আর আপনারা জানেন যে তাইওয়ানের ফক্সকন এবং আমেরিকার মাইক্রন কোম্পানি সেমিকন্ডাক্টর বানানোর জন্য তাদের কারখানা ভারতের মধ্যেই খুলেছে। আর এখন এই লিস্টে ইসরায়েলের নামও চলে এসেছে। আর আপনাদের জানিয়ে রাখি, ইসরায়েল তাদের সেমিকন্ডাক্টর কারখানা বানানোর জন্য যে ধনরাশি ঘোষণা করেছে সেটা শুনে প্রত্যেকটা দেশই অবাক হয়ে গেছে। তার কারণ হচ্ছে অর্থের পরিমাণ এতটাই বেশি যে সেটা শুনে প্রত্যেকেই এটা অনুমান করছে যে ইসরায়েলের বানানো কারখানাটা কতটা বড় হবে আর কি পরিমাণে ভারতীয় নাগরিকরা সেই কোম্পানিতে চাকরি পাবে। আর স্ক্রিনের মধ্যে এখন আপনারা একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে এই তথ্য জানা গেছে যে ইসরায়েল প্রায় 66,000 কোটি টাকা দিয়ে ভারতের মধ্যে সেমিকন্ডাক্টর চিপ বানানোর কারখানা খুলতে চলেছে। ইসরায়েলের কোম্পানি টাওয়ার সেমিকন্ডাক্টর ভারতের মধ্যে $8 বিলিয়ন অর্থাৎ 66,000 কোটি টাকা দিয়ে ভারতের মধ্যে কোম্পানি খোলার জন্য ভারত সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, কোনো দেশ যখন অন্য একটি দেশের মধ্যে কোম্পানি খোলার সিদ্ধান্ত নেয় তখন সেই দেশে যদি রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে তবেই সেই দেশের মধ্যে কোম্পানি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই ইসরায়েল প্রথমে আমেরিকার মধ্যে এই কোম্পানি খোলার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আমেরিকার মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব তৈরি হওয়ার কারণে ইসরায়েল এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। আর ভারতীয় নাগরিকরা যেভাবে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে তার সাথে ইসরায়েলের মধ্যে হওয়া আতঙ্কবাদী হামলার নিন্দা করেছে, তার পরিপ্রেক্ষিতেই ইসরায়েল আমেরিকাকে বাদ দিয়ে ভারতকেই বেছে নিয়েছে। আর ভারত সরকার যদি এই প্রস্তাবে রাজি হয় তাহলে ভারতের মধ্যেই 65 ন্যানোমিটার এবং 40 ন্যানোমিটারের চিপ তৈরি হবে, যার ব্যবহার স্মার্ট ওয়াচ, মোবাইল, স্মার্ট ব্যাগ প্রভৃতির মধ্যে করা হবে। ইসরায়েলের পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে যদি ভারত তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে ভারতের পক্ষে চীনের মার্কেট দখল করা খুবই সহজ হয়ে যাবে। এছাড়াও ভারতের সেনাবাহিনীর অস্ত্রের উন্নতির জন্য মাইক্রন চিপও নির্মাণ করা হবে, যাতে করে ভারতীয় সেনার জন্য আরো উন্নত মানের অস্ত্র নির্মাণ করা যায়। আর এটা সত্যিই ভাবতে অবাক লাগে যে ইসরায়েল বর্তমানে এত সমস্যার মধ্যে আছে, তারপরেও সে বন্ধুরাষ্ট্র ভারতের জন্য এত বড় একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। আর ইসরায়েলের টেকনোলজি কতটা উন্নত সেটা আশা করি আপনাদের নতুন করে বলতে হবে না। এখন আপনারাই নিচে কমেন্ট করে জানান ইসরায়েলের এই প্রস্তাবে ভারত সরকারের হ্যাঁ করা উচিত নাকি না। নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।